সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আছেন স্বপ্নের স্কুলে। সালে জি7-এর 47তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ডে। সালে জি7-এর 48তম সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানিতে। সালে জি7-এর 49তম সম্মেলন অনুষ্ঠিত হবে জাপানে। সালে জি7-এর 50তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালিতে। অস্ট্রেলিয়ান ওপেন 2021-এ পুরুষ এককে কে নিজের কেরিয়ারের 18তম গ্র্যান্ড স্লাম জয় সম্পন্ন করলেন? নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন 2021-এ নারী এককে কে তার নিজের কেরিয়ারের 4র্থতম গ্র্যান্ড স্লাম জয় লাভ করেছেন? নাওমি ওসাকা। করোনার দ্বিতীয় প্রজন্মের টিকা তৈরির জন্য কি কর্মসূচি হাতে নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন? হেরা ইনকিউবেটর। যুক্তরাজ্যে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ? 2027 সাল পর্যন্ত। খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে কতটি দেশকে সতর্ক বার্তা দিল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা? বাংলাদেশ সহ 9টি দেশকে সতর্কবাণী দিয়েছে এই প্রতিষ্ঠানটি। দেশগুলো হলো বাংলাদেশ, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, সুদান, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, তাজিকিস্তান, কিরগিজস্তান এবং ব্রাজিল। বাংলাদেশ কত সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার 36তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে? 2022 সালে। বর্তমানে দেশে সরকারিভাবে স্বীকৃত ক্ষুদ্র জাতিগোষ্ঠী কতটি? 50টি। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্টনি ব্লিংকেন। দেশ জুড়ে করোনার গণটিকা কার্যক্রম কবে শুরু হয়? 7 ফেব্রুয়ারি 2021 সালে। দেশের প্রথম করোনা টিকাদান কর্মসূচি চালু হয় কত তারিখে? 27 জানুয়ারি 2021 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে? 2400 মেগাওয়াট। বিশ্বের 45টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে বিশাল নৌ মহড়া শুরু হয়েছে কোন সাগরে? এটি শুরু হয়েছে আরব সাগরে। সময় হচ্ছে 11 থেকে 16 ফেব্রুয়ারি। আমান 2021 এই নামের এই নৌমহড়াটি। সম্প্রতি উদ্ভাবিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের 100তম উচ্চ ফলনশীল জাতের নাম কি? এটা হচ্ছে ব্রি 100। যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানির কততম বৃহত্তর বাজার? যুক্তরাজ্য হচ্ছে 3য় বৃহত্তর বাজার। বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় সবচেয়ে বড় বাজার হচ্ছে জার্মানি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট কি নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করেছে? আমার ভাষা। 18 ফেব্রুয়ারি 2021 সালে এই সফটওয়্যারটি তারা উদ্ভাবন করে। টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক 2020 এর আয়োজক কমিটির প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? সেইকো হাশিমোতো। বাংলাদেশের নবনিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারের নাম হচ্ছে সুদর্শন দীপাল সুরেশ সিনিভিরন্তে। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড এর প্রতিবেদনে 2020 সালের B2C বা ক্রেতার কাছে সরাসরি বিক্রয় ই কমার্স সূচক 2020-এ বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 115তম। শীর্ষ অবস্থানে রয়েছে সুইজারল্যান্ড। ইউরোপ 1 কোন দেশের জনপ্রিয় রেডিও স্টেশন? এটি হচ্ছে ফ্রান্সের রেডিও স্টেশন। বাংলাদেশের কোথায় ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করা হয়? চাঁপাইনবাবগঞ্জে। তেলাপিয়া পার্ক এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। শিনসুঅনজি সম্প্রদায় এর মানুষ কোন দেশে বাস করে? দক্ষিণ কোরিয়ায় বাস করে। 2021 সালে ক্লাব বিশ্বকাপ
কোথায় অনুষ্ঠিত হবে? ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জাপানে। নারীদের 2023 সালের টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে 2023 সালের টি-20 নারী বিশ্বকাপ। বাংলাদেশ সরকারের গৃহীত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত? জুলাই 2020 সাল থেকে জুন 2025 সাল পর্যন্ত গৃহীত হয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। করোনার টিকা সরবরাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কোভ্যাক্স উদ্যোগ থেকে প্রথম টিকা পেল পশ্চিম আফ্রিকার কোন দেশ? ঘানা। জরদিয়া বাউর দেশের কোথায় অবস্থিত? এটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অবস্থিত, যার নাম হচ্ছে জয়দিয়া বাউর। বাংলাদেশের জয়দিয়া বাউরে কি নামের নতুন উদ্ভিদ খুঁজে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক? এখানে পাওয়া গেছে জলজ জাজি নামে এক নতুন উদ্ভিদের সন্ধান। বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের জাত সংরক্ষণ কেন্দ্রের নাম কি? কিউরেল বোটানিক্যাল গার্ডেন, যেটি অবস্থিত যুক্তরাজ্যে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের রাজনৈতিক রোমাঞ্চ কি উপন্যাসে প্রকাশিত হতে যাচ্ছে? স্টেট অফ টেরর এটি প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কানাডীয় লেখক লুইস পেনির সঙ্গে যৌথভাবে উপন্যাসটি লিখেছেন হিলারি ক্লিনটন। জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের বিষয়ে কতজন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল? 3 জনের কমিটি। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 21শে পদক 2021 পেয়েছেন কে? বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার কাজী কামরুজ্জামান। পিলখানা হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? 25শে ফেব্রুয়ারি 2009 সালে। আজ থেকে 1 যুগ আগে এই ডেট থেকে। বর্তমানে কৃষি মন্ত্রীর নাম কি? আব্দুর রাজ্জাক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত জায়গার নাম কি? পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট। বাংলাদেশের মানুষের কাছে গান্ধী হিসেবে পরিচিত কে? সৈয়দ আবুল মকসুদ। বিশ্বের মোট পাটের প্রায় কত শতাংশ উৎপাদিত হয় বাংলাদেশে? 47%। বর্তমানে বস্ত্র এবং পাট মন্ত্রী হলেন গোলাম দস্তগীর গাজী। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ড কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান? এটি যুক্তরাজ্য ভিত্তিক। প্রথম টিকা কার্যক্রম শুরু হয় কোন দেশে? যুক্তরাজ্যে। 2020 সালের ডিসেম্বর থেকে সেটি শুরু হয়। WHO এর মহাপরিচালকের নাম কি? টেদ্রোস আদানোভ গেব্রেয়াসুস। ঘানার রাজধানীর নাম কি? ঘানার রাজধানীর নাম হচ্ছে আকরা। পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। উৎপাদনে বাংলাদেশের অবস্থান খুবই ইম্পর্টেন্ট। দেখেন যে ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম অবস্থানে রয়েছে। পাট রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ প্রথম। ফসলের জাত উদ্ভাবনে বাংলাদেশ প্রথম। তাহলে ইলিশ উৎপাদনে প্রথম, পাট রপ্তানিতে প্রথম, ফসলের জাত উদ্ভাবনে প্রথম। দ্বিতীয় অবস্থানে কোনগুলোতে আছে? পাট উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয়, রপ্তানির ক্ষেত্রে কিন্তু প্রথম ছিল, আর উৎপাদনের ক্ষেত্রে এখানে দ্বিতীয়। তৈরি পোশাকের ক্ষেত্রে দ্বিতীয়। কাঁঠাল উৎপাদনের ক্ষেত্রে দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে ধান উৎপাদনে এবং সবজি উৎপাদনে। চতুর্থ অবস্থানে রয়েছে মাছ উৎপাদন, চাল উৎপাদন, ছাগল উৎপাদন। মাছ, চাল, ছাগল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ। দেখেন সপ্তম অবস্থানে রয়েছে আলু, আম এবং বাইসাইকেল রপ্তানি। আলু, আম এবং বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ সপ্তম। অষ্টম অবস্থানে রয়েছে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে, পেয়ারা উৎপাদন এবং বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে।
ফর্কটেল কোন দেশভিত্তিক জনপ্রিয় পাখি বিজ্ঞান সাময়িকী? এটি যুক্তরাজ্যের জনপ্রিয় পাখি বিজ্ঞান সাময়িকী হচ্ছে ফর্কটেল। পরিস্থিতিতে সহিংসতায় উস্কানি দেওয়ার আশঙ্কায় মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত কি নামের একটি ফেসবুক পেজ অপসারণ করে ফেসবুক কর্তৃপক্ষ? তাতমাদো ট্রু নিউজ ইনফরমেশন টিম। মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে DR কঙ্গো জাতিসংঘের গাড়ি বহরে হামলায় দেশটিতে নিযুক্ত কোন দেশের রাষ্ট্রদূত নিহত হয়েছে? ইতালির রাষ্ট্রদূতের নাম হচ্ছে লুকা আত্তানাসিও। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর সুইজারল্যান্ডের লুজান শহরে কত তারিখে লুজান চুক্তি সই হয়েছিল? 1923 সালের 24শে জুলাই। কত সালে লুজান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে? 2023 সালের 24শে জুলাই লুজান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। প্রতি মাসে এরকম আপডেট আপনারা পেতে থাকবেন। এছাড়াও প্রতি 15 দিন অন্তর অন্তর আমরা দিয়ে থাকব কিছু সাম্প্রতিক প্রশ্ন। আর BCS এর প্রিপারেশনের জন্য আমাদের মডেল কোশ্চেনগুলোর সাথেই থাকুন। ভালো থাকুন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।